ঘরে যদি থাকে সামান্য পরিমাণের সাবুদানা আর আতপ চাল, তাহলে কিন্তু আপনারাও ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এরকম হেলদি আর স্বাস্থ্যকর পারফেক্ট একটি নাস্তা রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখুন, একটা বাটি নিয়েছি আর এখানে আমি 2 মুঠ সাবুদানা নিয়েছি। এখানে আমি ছোট সাবুদানাগুলো নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বড় সাবুদানা দিয়েও এই রেসিপিটি পারফেক্টভাবে করে নিতে পারবে। এখন সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে এটা ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ সাবুদানার মধ্যে অনেক ধরনের ময়লা থাকে, সেগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিলে পারফেক্টভাবে এটা পরিষ্কার হলে স্বাস্থ্যকর একটা নাস্তা বানানো যাবে। দেখো, আমি পানি চেঞ্জ করে সাবুদানাগুলো পারফেক্টভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি আর সবগুলো সাবুদানা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারের জারের ঢাকনাটা দিয়ে আমি একটা ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব। দেখো, এই যে আমি পারফেক্ট একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এখন একটা মিক্সিং বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। সাবুদানা দেওয়ার কারণে যে নাস্তাটা বানাবো সেটা অনেকটাই পারফেক্ট আর সফট হবে, আর খেতেও কিন্তু অনেক টেস্ট হবে। এই পেস্টটার ঘনত্বটা কেমন হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এখন চলে আসলাম চুলায় একটা টপার বসিয়ে আমি যে পেস্টটা তৈরি করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম রেখে অনবরত নেড়েচেড়ে সাবুদানার পেস্টটা ভালো করে বলক তুলে নিচ্ছি। তোমরা যদি কখনো এভাবে নাস্তা বা ডেজার্ট বানিয়ে না খেয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। আশা করি আমার এই সহজ নাস্তা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপ আতপ চালের গুঁড়ো নিয়েছি আর এখন অনবরত নেড়েচেড়ে একটা ব্যাটার তৈরি করে নিব। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি পারফেক্টভাবে ডোটা করে নিচ্ছি, কারণ চুলার আঁচটা বাড়িয়ে দিলে নিচ থেকে পুড়ে যাবে আর ডোটা পারফেক্ট হবে না। অবশ্যই সময় নিয়ে পারফেক্ট একটা ডো বানিয়ে নিবে। এটা কিন্তু একটু নরম হয়েছে আর আমি ডোটা নরম করেই করে নিচ্ছি, কারণ ডোটা নরম করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতেই কিন্তু ডোটা অনেকটা সফট আর শক্ত হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর দেখো, ফিরে আসছি 10 মিনিট পরে। অফ ক্যামেরায় ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম, চুলার আঁচটা অফ করে দিয়ে রেখেছিলাম আর এই যে নামিয়ে নিয়েছি। আঠালো ভাব হয়েছে ডোটার মধ্যে আর এখন হাতের মধ্যে তেল মেখে ডোটা ভালো করে মেখে নিচ্ছি। ডোটা অবশ্যই একটু সময় নিয়ে পারফেক্টভাবে মতে নেবে, তাহলেই কিন্তু সফট আর নরম তুলতুলে হবে। আর সাবুদানা দেওয়ার কারণে কিন্তু ডোটা এমনিতেই অনেকটা নরম তুলতুলে সফট হয়েছে। একটা ডো থেকে আমি অল্প অল্প করে দেখো এভাবে কেটে নিচ্ছি। আর আজকের আমি ডেজার্টটা কিভাবে বানিয়ে নিচ্ছি আশা করি তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। আমার এই সহজ রেসিপিটি দেখছো কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছো। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। দেখো, আমি এভাবে হাতুর তালুতে নিয়ে তারপর এভাবে লম্বা করে আমরা যে চুষি পিঠা বানাই, যেরকম একটা করে রশির মতো বানাই, সেরকম করে নিচ্ছি। আর আজকের নাস্তাটা আমি এভাবেই করে নিব। এভাবে যদি কখনো কেউ কোনো দিন না খেয়ে থাকো, তাহলে অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবে। দেখবে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। দেখো, আমি সবগুলো বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, অনেকটাই সুন্দর হয়েছে আর অনেকটাই পারফেক্ট হয়েছিল।
আমি বেশি করে বানাইনি, পরে আফসোস করেছি যে এত কম কেন বানিয়েছি, বেশি কেন বানালাম না, কারণ খাওয়ার সময় আমি আমার ভাগেই পাইনি। এতটাই মজা হয়েছিল যে সবাই খেয়ে নিয়েছে। সবগুলোই এখন একটা বাটিতে তুলে নিয়েছি। দেখো এই যে এখন আমি চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এখানে লিকুইড দুধ, আমি 1/2 লিটার দুধ দিয়ে নিয়েছি। আর এখন দেখো আমি দুধগুলো কিন্তু অফ ক্যামেরায় অনেকটাই জাল করে ঘন করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো চিনিটা সেরকম দিয়ে নিতে পারো। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা এলাচ, দারচিনি আর কয়েকটা তেজপাতার আমি কেটে নিয়েছিলাম সেগুলো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে যদি তোমরা মিষ্টি খাবারের সাথে লবণ খেতে পছন্দ না করো তাহলে এটা স্কিপ করতে পারো। এখন অনবরত নেড়েচেড়ে ভালো করে বলক তুলে নিচ্ছি। আর এটা কিন্তু অলরেডি আমি অনেকটাই জাল করে দুধগুলো ঘন করে নিয়েছি। আর এখন যে আমি বানিয়ে রেখেছি পিঠাগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন আস্তে করে নেড়েচেড়ে এগুলো ভালো করে রান্না করে নিতে হবে। দেখো এই যে পারফেক্টভাবে রান্না করে নিচ্ছি। আর এটা কিন্তু ঘন করে নামিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে বেশি মজা হবে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ঘন আর কতটা পারফেক্ট হয়েছে। আজকে আমি এই যে ডেজার্টটি যে রান্না করে নিয়েছি সেটা কিন্তু শুধু দুধ দিয়েই রান্না করে নিয়েছি। এখানে আমি কোনো রকম পানি দেইনি। তোমরা চাইলে কিন্তু পানি দিয়েও এটা সেমভাবে রান্না করে নিতে পারো, এতেও কিন্তু কোনো সমস্যা হবে না। রান্নাটা অলমোস্ট ডান। এখন আমি নামিয়ে নিব একটা সার্ভিং বাটিতে। এখন একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরাও কিন্তু রান্না করে নিতে পারো এরকম মজাদার নরম তুলতুলে সফট একটা ডেজার্ট রেসিপি। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে এটা 1 থেকে 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে কিন্তু খেতে পারো। এই নাস্তাটি তোমাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।